পতিতালয়ের এক রুমে বসে রয়েছে মাফিয়া আরিয়ান খান রাত। তার সামনে রয়েছে 15 জন যুবতী নারী, যাদের পরনে রয়েছে হাফ প্যান্ট আর শর্ট টপস। তারা এক লাইনে রাতের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মাফিয়া আরিয়ান খান রাতের চোখজোড়া আটকে রয়েছে আমার উপর। আমি গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছি এক কোণে, আর আমার পরনে নীল রঙের এক সাদামাটা সেলোয়ার কামিজ। মাথার চুলগুলো এলোমেলো, কান্না করার ফলে চোখের কাজল লেপ্টে গেছে। ঠোঁট জোড়ায় গোলাপি রঙের লিপস্টিক দিয়েছি। মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি আমি, আর এক দৃষ্টিতে রাত আমার দিকে তাকিয়ে রয়েছে। পাশ থেকে এক মহিলা রাতকে উদ্দেশ্য করে বলল, কি সাহেব, মনে ধরছে নাকি? টাটকা আছে কিন্তু। আজ এই সকালে আসছে, কিন্তু দাম একটু বেশি আছে। এইটা বয়লা রাখতাম। এত সুন্দর মাইয়াডারে হের সৎমা মাত্র 10,000 টাকায় আমারে দিয়ে গেছে। বোকা মহিলা, হা 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 হা। কথাগুলো বলে মহিলাটি আমাকে নিয়ে এসে রাতের সামনে দাঁড় করিয়ে দেয়। রাত আমাকে পা থেকে মাথা অবধি এক দৃষ্টিতে দেখে। উঠে দাঁড়িয়ে মহিলাটিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, কত টাকা লাগবে তোর বল। মহিলাটি বলল, 2 লাখ লাগবে। ঠিক আছে, আসি পেমেন্ট করে দাও। রাতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাগুলো বলে আমার হাত ধরে বেরিয়ে এসে গাড়িতে বসে। গাড়িতে বসে রাত আমার হাত নিয়ে তার হাত থেকে একটি আংটি খুলে আমার হাতে পরিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়ে, নাম কি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে মিনমিন করে বলে উঠলাম, জুলেখা আক্তার লতা। আমার মুখে নামটি শুনে রাতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে উঠল, আই অ্যাম ইয়োর অ্যান্ড ইউ, মাই লতা বেবি। কথাগুলো বলে রাত আমার হাত ছেড়ে দেয়। আমি নিশ্চুপ হয়ে কান্না করছি আর হাত দিয়ে চোখের পানি মুছছি। গাড়ি এসে থামে 3 তলা একটি বাড়ির সামনে। গাড়িটি বাইরে থেকে দেখতে কোনো ভয়ঙ্কর ভূতের বাড়ির চেয়ে কম হবে না। পুরো বাড়িটি বাইরে কালো রং দিয়ে মোড়ানো। শুধু বাড়ি না, বাড়িতে থাকা বডিগার্ডসগুলোর কালো প্যান্ট, কালো শু, কালো সানগ্লাস। বাড়িটির চারপাশে গাছপালা ছড়ানোর মতো ছড়িয়ে আছে বডিগার্ডস। তার চেয়েও বেশি রয়েছে বাড়ির প্রতিটি কোণে সিসিটিভি। রাত গাড়ি থেকে নেমে আমার হাত ধরে গাড়ির ভেতরে ঢুকে। আমি প্রথমবারের মতো এত বড় বাড়ি হাঁ করে দেখছি। বাড়ির ভিতরে আসতে আমার চোখ দুইটা ছানাপড়া হয়ে গেল। বাইরে যেমনটা কালো রঙে মোড়ানো, ঠিক তেমনি ভেতরটা সাদা রঙে মোড়ানো। বাড়িটির ভিতরে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের জিনিস, যা এর আগে আমি কোনোদিন চোখে দেখিনি। পুরো বাড়িটি এত সুন্দর পরিপাটি করে সাজানো। রাত আমার হাত ধরে রুমে নিয়ে যায়। রুমটি ঘুটঘুটে অন্ধকার, এক ফোঁটা আলোর কোনো অস্তিত্ব নেই রুমের মধ্যে। রাত আমার হাত ছেড়ে রুমের লাইট অন করে। লাইট অন করতেই পুরো রুমের ডেকোরেশন কালো। রুমের জিনিস, বেডশিট থেকে শুরু করে পর্দা পর্যন্ত সব কালো। রাত আমাকে বিছানায় দেখিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে ওইখানে বসো। আমি তাও দাঁড়িয়ে থেকে কান্না করছি। তখন রাত শরীর থেকে কোট খুলতে খুলতে রাগী কণ্ঠে বলল, কি হলো? কি বললাম? দাঁড়িয়ে আছো কেন? চমকে উঠলাম আমি। আমার মনে অজানা ভয় কাজ করছে। আমার সাথে কি হবে? কি করবে এই মানুষটা? তার মধ্যে 2 দিন ধরে না খেয়ে আছি। শরীরে আর ঠাঁই নিচ্ছে না। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। 2 দিন ধরে পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি আমার সৎমা। আমি আর পারছি না খিদে সহ্য করতে। তাই আমি বাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার খুব খিদে পেয়েছে। 2 দিন ধরে না খেয়ে আছি। আমাকে কোনো খাবার দেবেন?
কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে নেমে এলো দু এক ফোঁটা নোনা জল। কথাটা শোনার পর রাতের বুকটা কেঁপে উঠল। রাতের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। সে হাতের মুঠো শক্ত করে আমার দিকে চেয়ে গজরে উঠল। 2 দিন কেন খাসনি? আমি চমকে উঠি, এইবার শব্দ করে কেঁদে দিই এবং ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ি। আমাকে কথা বলতে না দেখে রাত আরো জোরে চেঁচিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, কথা বলিস না কেন? কেন খাসনি বল? আমি ভয়ে কান্না করতে করতে কাপা কণ্ঠে বলে উঠি, একদিন কাপড় না কেচে স্কুলে গেছিলাম, তাই খেতে দেয়নি। আর একদিন রান্না করতে গিয়ে রান্না পুড়ে গিয়েছিল, তাই আমার সৎমা আমাকে খেতে দেয়নি। কথাটা বলেই আরও কান্না করে দিই আমি। রাত কোনো কথা না বলেই রুম থেকে বের হয়ে নিচে গিয়ে একটা প্লেটে ভাত তরকারি নিয়ে রুমে এসে আমাকে কোলে করে বিছানায় নিয়ে বসিয়ে দেয়। আমি হঠাৎ তার স্পর্শে কেঁপে উঠি। রাত নিজের হাতে এক লোকমা আমার মুখের সামনে ধরে। আমি এখনো নিচে তাকিয়ে আছি, রাতের দিকে তাকাইনি। রাত আমার দিকে চেয়ে বলল, হা করো। আমি এই প্রথম রাতের দিকে তাকালাম। এক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলি, আমাকে এই প্রথম মা ছাড়া কেউ খাওয়াচ্ছে। রাত তার দিকে তাকিয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমাকে সারা রাত দেখবে, এখন খেয়ে নাও। দৃষ্টি সরে যায় আমার। মুখ হা করে এক লোকমা মুখে নেই। আমার মনে এক অজানা ভয় এখন। আমাকে সে কি করবে? আমাকে কি আবার বিক্রি করে দেবে, না আমার পবিত্র দেহটা অপবিত্র করবে? এইসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রাত খাওয়া শেষ করে আমাকে পানি দিয়ে নিচে এসে প্লেট রেখে আবার উপরে গিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, ওয়াশরুমে গিয়ে সাওয়াল নিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি রাতের কথা মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়েছি। তো কিন্তু এখন আমি কি পরব? যা পরা ছিল তা তো ভিজে গেছে। রাতের সামনে এইভাবে যাব? এইরকমভাবে 1 ঘন্টা হতে চলল। আমি ওয়াশরুমে বসে আছি। রাত এত সময় লাগছে দেখে ওয়াশরুমের সামনে গিয়ে বলে উঠল, এই মেয়ে, আর কতক্ষণ? বের হও। রাতের এমন কথা শুনে আমি ভয় পেয়ে যাই। এখন সে কি করবে? আমি চুপ করে আছি। রাত আমাকে চুপ করে থাকতে দেখে রাগী কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, কথা বলিস না কেন? তুই বাইরে আসবি না আমি ভেতরে যাব? রাতের মুখে এমন কথা শুনে আমি ভয়ে ওয়াশরুমের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছি। কোনো উপায় না পেয়ে বলে উঠলাম, আমার কোনো কাপড় নাই, ওইটা ভিজিয়ে ফেলেছি। এখন কি পরবো? সো হোয়াট? আমার সামনে কাপড় ছাড়াই থাকতে হবে। মাইন্ডেড। রাতের এমন কথা শুনে আমি আরো ভয় পেয়ে যাই। কান্না আসছে। কোথাও পালিয়ে যাওয়ার ইচ্ছে করছে, কিন্তু সে কি উপায় আছে আমার? পালিয়ে গেলে কোথায় যাব? সৎমা ছাড়া কে আছে আর? আমার সৎমা আমাকে তো বিক্রি করে দিয়েছে, সে কি আমাকে আর ঘরে নেবে? এইসব ভাবতে ভাবতে রাত গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দরজা খোলো, খুলতে বলছি। আমি আস্তে করে ভয়ে ভয়ে দরজাটা খুলে দিই। রাত আমার হাতে একটা শার্ট আর হাফ প্যান্ট ধরিয়ে দিয়ে বলে ওঠে, এইটা এখন পরে নাও। ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করবেন আর প্রতিদিন একটি করে পর্ব পাবেন অবশ্যই।